সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো ব্লগটা এখন শুরু করলাম। সকাল থেকে আর সেরকম কিছু নেওয়া হয়নি, শরীরটা বেশ খারাপ লাগছে। তো সেই জন্য হচ্ছে এখন স্লিপিংটা নিচ্ছি, এখন রান্না করবো। তো তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছ। দেখো এই যে কাতলা, আর এখানে ভাজা হচ্ছে। তো হাত ফাজতে রাখি, তারপর রান্না করব। শরীরটা ভালো লাগছে না, একটু এত জার্নি করে আসা একটু কষ্টই হয়ে গেছে, ঠান্ডা লেগেছে গলায় ভীষণ। সঙ্গে সঙ্গে অত গরমের মধ্যে এসে এসি চালিয়ে দিয়েছিল, তার জন্য ঠান্ডা লেগে গেছে, পুরো গলায় ব্যথা হয়েছে। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো দেখো এখন হচ্ছে কাটছি, হচ্ছে ভাবছি কাতলা মাছের কালিয়া রান্না করব। তো হচ্ছে আলু কেটে নিচ্ছি, আর একটু পেঁয়াজ রসুন আদা এগুলো হচ্ছে কাটবো। ওকে একটু লেট করে রান্না করছি, কালকে তোমার দাদার অফিস ছুটি আছে, কালকে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য। আজকে সকাল দিকে একটু বৃষ্টি হয়েছে, তো শরীরটা ভালো লাগছিল না বলে সেই জন্য সকাল দিকে না, সরি দুপুর দিকে বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে, নাহলে গরম বেশ ভালোই লাগছিল। তো ছেলেরা এত বদমাইশি করে, তো ওই জন্য আর আমার আর ভিডিও করতে ইচ্ছে করে না, ওরাই হচ্ছে ফোন নিয়ে নেয়। আর এরকম করে পিস করে করে হচ্ছে আলুগুলো কাটছি, কালিয়া করব। একটু আলু না দিলে হয় না আমাদের কালিয়াতে, হচ্ছে কেউ আলু দেয় না, অনেকে হচ্ছে আলু হচ্ছে দেয় না, তো আমি হচ্ছে দিচ্ছি এই জন্যই যে আমাদের একটু আলু খেতে ভালো লাগে, তো আলু ছাড়া আমাদের চলে না, সেই জন্য অল্প করে একটু আলু দেব। আর তোমাদের সেই ঘ্যাটকোল এনেছিলাম, ঘ্যাটকোলটা সরি রেসিপিটা দিতে পারিনি, ডাঁটাটা রান্না করে ফেলেছি, কালকে রান্না করেছিলাম ডাঁটাটা। তো ডাঁটাটা খাওয়া হয়ে গেছে, তো আবার নেক্সট দিন আবার যখন খাবো, এখানেও উঠেছে, কেষ্টপুরেও দেখলাম উঠেছে, তো ঘ্যাটকোলের রেসিপিটা তোমাদের দিয়ে দেবো। খুব ভালো লাগে ভীষণ, ওটা দিয়ে এক থালা ভাতই খাওয়া হয়ে যায় পুরো। তো দেখতে থাকো তোমরা। আলু কেটে নিয়েছিলাম, আর আলুর সাথে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে সব মশলা নিয়ে নিয়েছি, মশলাগুলো ব্লেন্ড করব। এখন ব্লেন্ড করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এখন ভেজে রাখ। টমেটোটা কেটে নিয়েছি, এখন এটা ব্লেন্ড করে নেব। এর মধ্যে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। তো মশলাটা ভালো মতন তেল যতক্ষণ না উঠে যাচ্ছে ততক্ষণ না মশলাটা হচ্ছে কষতে থাকবো। দই নিয়ে নিয়েছি এর মধ্যে, এই দইটা হচ্ছে ওর মধ্যে ভালো মতন হচ্ছে দিয়ে দইটা ওর মধ্যে দেব। এর মধ্যে দই দিয়ে দিয়েছি, দই দিয়ে ভালো মতো নেড়ে দিলাম, এরপরে তেল উঠবে, তারপরে জল ঢালা দেবো। এই যে দেখো কাতলা মাছ রেসিপি আমার কমপ্লিট, হেভি সুন্দর হয়েছে, জাস্ট কালারটাও বাম্পার, স্মেলটাও ভালোই আসছে, খেতেও আশা করি ভালোই লাগবে। তো রান্না কমপ্লিট করলাম, এখন হচ্ছে ওদের খেতে দেবো। আমাদের খাওয়া কমপ্লিট। কাতলা মাছের কালিয়া হেভি সুন্দর হয়েছিল, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর যে হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। তো এখন খেলাম, খুবই ভালো হয়েছে, ছেলেরও খুব ভালো লেগেছে। ভালো লেগেছে বাবান? আজকে ব্লগটা এইটুকুই ছিল, ঠিক আছে? আমার ব্লগ লাইক করো একটু, বাই, গুড নাইট।